الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا سفيانا जन्नत के फुलवारी
ইসলাম সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ প্রশংসা গুণগান তারপরে পরে তেনার প্রিয় নবী বিশ্ব নবী কুল কায়নাতের নবী যিনি রহমত লিল আলামিন দুজাহানের বাদশাহ তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ লাখ দরুদ সালাম বর্ষিত হোক। সকলের মহব্বতের সঙ্গে বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে পরে উপস্থিতি হাজরানে মজলিস শ্রদ্ধেয় সম্মানিত জ্ঞানী গুণী বয়োজ্যেষ্ঠ ভাই কনিষ্ঠ সহবস্ত ভাইরা দূর দূরান্ত থেকে যারা মাইকের আওয়াজ শুনছে সকলকে অন্তর থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরাদার ইসলাম, আজকে এই যে পবিত্র শোক মজলিস মুসলিমে হোসেন হবি ইমামে হোসেন আলাইহিসসালাতু ওয়াসসালামের উদ্দেশ্যে শোক মজলিস এই চাঁদের পয়লা থেকে নিয়ে এখন এই চাঁদ ভোর এমনকি 40 দিন পর্যন্ত বিভিন্ন জায়গাতে বিভিন্ন গ্রামে শোক মজলিস পালন করা হয়। আওলাদে রাসূল প্রেমিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তৌহিদের প্রতি যিনাদের মহব্বত আছে, ভালোবাসা আছে, তেনারা শোক পালন করে, বর্ষিয়া মাতম সমস্ত কিছু পালন করে থাকে। তাই আজকে এই শোক মজলিসকে লক্ষ্য রেখে আওলাদে রাসূলের শানে, আহলে বায়াতের শানে বা পাঞ্জাতনের শানে কিছু আলোচনা করব, যতটুকু সময় পাওয়া যাবে। যে তৌহিদের জন্য, যে আওলাদে রাসূলের জন্য আল্লাহর নবী দরজার টুকরা তিনি এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, তাই তিনি বারবার বলেছেন যে তোমরা আমার বলি যে আমি তোমাদের কাছে দুই মহামূল্যবান বস্তু আমি ছেড়ে যাচ্ছি, এক হলো আল্লাহর দেওয়া কোরআন, আর দ্বিতীয় হলো আমার আহলে বায়াত, আমার আহলে বরকত। আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি, এই দুই বস্তুর সম্বন্ধে তোমরা গভীরভাবে চিন্তা করো। একটাকে ছেড়ে আর একটাকে বাদ দিলে তাতে তোমাদের কোনো লাভ হবে না। যেমন কোরআন ব্যতীত আহলে বায়াত বোঝা যাবে না, আর আহলে বায়াত ব্যতীত কোরআন বোঝা যাবে না। এই দুই বস্তুকে তোমাদের শক্ত করে ধরে রাখতে হবে। এই দুই বস্তু তোমাদের জন্য আওয়াজে কাউসারে কিনারা দেশে সাক্ষী দিবে। তা যারা এই দুই বস্তুকে যারা ধরে রাখবে তারা নাজাত পাবে, তারা মুক্তি পাবে। তা সেই সম্বন্ধে আস্তে আস্তে আলোচনা করব, আস্তে আস্তে এগিয়ে যাব। তার আগে আজকের এই সর্বজিকে লক্ষ্য রেখে আওলাদে রাসূলের মহব্বতে একটা নাচ বা গজল বা মোর্শা যায় বলুন আমি বলি, তারপরে বক্তব্য শুরু করবো। প্রাণ কে
ধলাই পয়রা শহীদ শহীদ কারবালা কে গলা লাই কারবালা রানো সে কে গলা লাই নানার পেটে সবার হয়া জলবিকার গাওয়ানায়া ওরে মোদের হোসে ধলাই পয়রা শহীদ শহীদ কারবালা কে গলা লাই কারবালা রানো সে কে গলা লাই কারবালা শেষো আসে গলের তারা সর্বলো সেরে পিয়ারা করে তীরে লাগাতে শিশু শহীদ শহীদ কারবালা কি গলা লাই কারবালা রানো সে কে গলা লাই কারবালা ওরে তোলা দিনা মাতা মেরা রানে মারা কে গলা লাই কারবালা রানো সে কে গলা লাই আল্লাহ রাব্বুল আলামিন যে প্রিয় নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী করে পাঠালেন, সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন যে ওয়াসাদের নবী যে আর কোন নবী আসবে না,
এটি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনার এই প্রিয় হাবিবকে তিনি ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য নামাজ, রোজা, হজ, কলমা, যাকাত কটা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কিছু তার প্রিয় রাসূলের কাছ থেকে তিনি পাঠিয়েছেন। সেই নবী, সেই রাসূল দুনিয়াতে আসার পরে ইসলামকে যখন প্রতিষ্ঠিত করলেন, জিন্দা করলেন, নামাজ, রোজা, হজ, কলমা, যাকাত সমস্ত কিছু পৌঁছানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার প্রিয় হাবিবকে লক্ষ্য করে বলছেন, হে আমার দোস্ত, হে আমার রাসূল, যে তুমি তো নামাজ, রোজা, হজ, কলমা, যাকাত ইসলামের যা কিছু সমস্ত কিছু তুমি বুঝিয়ে দিয়েছ, এর বিনিময়ে তো তুমি কোনো পারিশ্রমিক প্রতি দাওনি। তা আমি আল্লাহ আজ তোমাকে বলছি যে এবার তুমি তোমার উম্মত এবং আমার বান্দাদের কাছে তুমি পারিশ্রমিক চাও। তা তখন আল্লাহ নবী বললেন যে আমি কি চাই? তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাযিল করলেন, সূরা ইসরা 42 নম্বর সূরা 23 আয়াতে, যে কুল লা আসালুকুম আলাইহি আজরান মুহতারাতিন কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলুন যে হে সৎ কর্মশীল বান্দা, যারা সৎ কর্ম করে, যারা সত্য সঠিক পথে যারা আছে, যারা দিনের পথে আছে, যারা আল্লাহ রাসূলকে যারা এক কথায় বিশ্বাস করেছ, ওই সমস্ত সৎ বান্দাদের আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে নবী তুমি বলো যে আমি তোমাদের কাছে যে নামাজ, রোজা, হজ, কলমা, যাকাতের বিনিময়ে কোনদিন পরিশ্রম নিইনি, কিন্তু আজ আমি তোমাদের কাছে একটা জিনিস চাই। সেটা কি? যে অজিল কুরবা, যে আমার আত্মীয় তোমরা মহব্বত করি, তোমরা ভালোবাসো। তা সাহাবীরা প্রশ্ন করে যে আপনার আত্মীয় বলতে কারা? তাদের আমি বলছি। তখন আল্লাহ নবী বললেন যে আমার আত্মীয় মাওলা আলী আলাইহিস সালাম, ফাতিমে জান্নাত পর ইমাম হাসান এবং ইমাম হোসেন আলাইহিস সালাম, এই চারজন হচ্ছে আমার আত্মীয়। এদেরকে যারা ভালোবাসবে, এদের যারা মহব্বত করবে, তারা আমাকে মহব্বত করবে, আর আমাকে যারা মহব্বত করবে নিশ্চয়ই তারা আল্লাহকে মহব্বত করবে এবং আল্লাহকে তারা ভালোবাসবে। কারণ এদেরকে আমি ভালোবাসি, এদেরকে আমি মহব্বত করি। যেদিন থেকে ইসলাম প্রচার করেছে, সর্বপ্রথম যখন ইসলাম প্রচার করেছে, তা সর্বপ্রথম আমরা হয়তো খুব কম হাদিসের মধ্যে আছে যে আমরা শুনেছি যে আবু বকর সিদ্দিক প্রথম উনি ইমানের হিসেবে বা বর্ণনা করেছেন। এই হাদিস আছে তবে কম, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম ওই শিশুদের মধ্যে অল্প বয়সের মধ্যে উনি কিন্তু সর্বপ্রথম উনি ইমানের বা বর্ণনা করেছিলেন। এবং যেদিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, সোমবার আল্লাহ নবী নবুয়ত হয়েছে, আর মঙ্গলবার থেকে বছর নামাজ শুরু হয়েছে। সেদিন থেকে এক মুহূর্তের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লাম উনি নামাজকে প্রথমে নামাজ কাজা করে নাই, সদা সর্বদা শুধু নামাজ থেকে শুরু করে নবীর প্রত্যেকটা কাজে উনি আল্লাহর নবীর সাথে থাকতেন। এমনকি যে নবী যিনি রাহমাতুল লিল আলামিন, তিনি যে পরমোচ্চ সাধনা করেছিলেন জীবনে, সেই সাধনার তত্ত্ব একমাত্র মাওলা আলী আলাইহিস সালাম ছাড়া এর রহস্য কেউ জানত না। তাই বলছে যে কিছু মারফত বুঝতে গেলে এই মাওলা আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহর নবী তিনি যে তত্ত্ব দিয়েছে,
সেটা আলী ছাড়া আর কেউ জানে না। এরা মহার মধ্যে যে উনি যে ধ্যানগত অবস্থায় ছিলেন, যে সাধনা ছিলেন, দেখো তো নামাজ ছিল না, উনি যে সাধনা করেছিলেন, এই সাধনা একমাত্র মওলা আলী ছাড়া অন্য কেউ জানে না। তাই আল্লাহর নবী তিনি আস্তে 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 ইসলামকে যখন পুরোপুরিভাবে গঠিত করলেন, এর পরবর্তীতে যখন আস্তে আস্তে সমস্ত কিছু প্রচার করার পরে যখন আল্লাহ নবী বুঝতে পারলেন যে এবার আমি অত বড় করে চলে যাব, আল্লাহ তরফ থেকে আমার ডাক এসেছে, ঠিক এই মুহূর্তে তিনি হজ করতে গেলেন এবং হজ করে আসার পথে উনি এটাকে ফেলাই হজ করা, মানে শেষ হজ। এরপরে 80 দিন পরে উনি পর্দায় আসেন। তা ঠিক ওই কাদিনী নামক একটা জায়গাতে বাবলা গাছের সামনে দাঁড়িয়ে ওনার যে কুস্তি ছিল সেটার মধ্যে দাঁড়িয়ে উনি একটা বক্তব্য রাখলেন বা বেলায় ভাষণ। উনি বক্তব্য রাখলেন যে হে লোক সকল, তোমরা শোনো যে আল্লাহর তরফ হইতে আমার পরে যে আমার ডাক এসেছে, কিন্তু আমি নবী সেই ডাকটাকে গ্রহণ করে নিয়েছি, আমি মেনে নিয়েছি। যে বুখারী শরীফে হাদিসে আছে, বিভিন্ন হাদিসে আছে যে 18 জিলহজ সেদিন বার ছিল শনিবার, সময়টা ছিল ঠিক জোহরের ওয়াক্তের সময়, জোহরের নামাজের সময়। জোহরের নামাজ সমাপ্ত করার পরে উনি এই আলোচনাটা করছেন যে হে লোক সকল, তোমরা শোনো যে আল্লাহ তরফ হইতে আমি পরভাবে চলে যাব, আমার ডাক এসেছে, কিন্তু আমি সেই ডাকটাকে গ্রহণ করে নিয়েছি, আমি মেনে নিয়েছি। তাই তোমরা এতদিন আমার সঙ্গে থাকতি, আমি বিভিন্ন মশলা মশাই তোমাদের কাছে পৌঁছিয়ে দিতাম, তাই আমি চলে যাবার আগে আমি তোমাদের কাছে 2 ভারী বস্তু, মূল্যবান বস্তু আমি তোমাদের দিয়ে যাচ্ছি, তোমাদের কাছে আমি রেখে যাচ্ছি, আমি গচ্ছিত আছি। তাকে আমি তোমাদের কাছে কোরআন এবং আমি আমার এই আহলে বায়াতকে তোমাদের কাছে রেখে যাচ্ছি। আর তার পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে সেই জায়গাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি অন্য একটা জায়গাতে গিয়েছিলেন, উনি এসে হাজির হলেন। সেখানে উনি হাজির হয়ে এখন সরাসরি আলীকে ডাকলেন। আলীকে ডাকার পরে ওনার হাতটা ধরে ধরার পরে বলেন যে মানকুর তো মওলা পানি মওলা, যে আমি যার মওলা, আলী তার মওলা। বলে আমি আমার সমস্ত রিসালাতের ভার আমি আমার আলীকে অর্পণ করলাম। ওদের যে আমাকে মওলা বলে মানব, সেজন্য আলীকে না। ওদের যে আমাকে মহব্বত করলো, সেজন্য আমার আলীকে মহব্বত করি। শুধু তাই নয়, আরো অনেক মূল্যবান কথা আর অনেক কিছু আলোচনা করেছে। তার কম বেশি 1,24,000 পদার্থী 25,000 সাহাবী গ্রামের তাবলীগ সেখানে উপস্থিত ছিলেন। এত সংখ্যক মানুষের সামনে বিদায়ী হজে শেষ বছর উনি বললেন যে আমি এই আলীকে আমি বেলায়েতের সম্রাট ভুলে গেলাম। তার কারণ হচ্ছে এই যে অলিত্ব যেটা আমরা বলি, যেটা আমরা পীর মুর্শিদ বলি, মানে সমস্ত অলিদের, সমস্ত পীরদের সরকার হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। মানে এমন কোন সিলসিলা নেই যে সিলসিলার মধ্যে সিজদা শরীফ আছে, যদি মওলা আলীর নাম যদি না থাকে তা সেটা কোন তরিকই নয়। কোন তরিকের কোন পীর বা মুর্শিদ যদি সে মওলা আলীকে যদি না মানে, তাহলে সেটা পীরই মানা হবে না, মসজিদই মানা হবে না। তার কারণ যে পরবর্তীতে নবী আসবে না, কিন্তু আমি এটাকে নায়েবে নবী করে গেলাম। আমি আমার রিসালাতের সমস্ত দায়িত্ব আমি এই আলীকে আমি দিয়ে গেলাম। পরবর্তীতে তোমরা আলীকে মহব্বত করো, আলীকে ভালোবেসো, তাহলে নিশ্চয়ই তোমরা আমাকে পাবে এবং আমার ভালোবাসা তোমাদের মধ্যে থাকবে। তার ইসলাম যে আস্তে 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 যে
বানিয়েছিলেন, এনারা অধিকার করেছিলেন। পরবর্তীতে দেখা যায় যে আস্তে আস্তে তারা আলী আলাইহিস সালামের সঙ্গে দুশ্মনী করেছে। এই কথা কম বেশি আমরা সকলেই জানি। যে কতই না কষ্ট দিয়েছে, এরা প্রতি কত অত্যাচার করেছে, কত জুলুম করেছে। যে আলী আলাইহিস সালামের স্বামী আল্লাহ রাব্বুল আলামিন বলছে 300 আয়াত আছে পাঠ করা, কিন্তু এই কথা খুব কম সংখ্যক উলামা আলোচনা করে থাকে, খুব কম, তারা জানেই না, এই সমাজের পরিচয় নেই যে যদি আমরা আল্লাহর নবীকে পেতে চাই তাহলে আগে আমাদের হযরত আলী রাদিয়াল্লাহু সাল্লামকে মহব্বত করতে হবে এবং আলীর দুই শহীদ কলিজার টুকরা হযরত ইমামে হাসান এবং হযরত ইমামে হোসেন আলাইহিস সালামকে আমাদের মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ এই নবীর এই কলিজার টুকরাকে আওলাদে রাসূলকে যে আল্লাহর নবী তিনি কত ভালোবাসতেন, তিনি কত মহব্বত করতেন, তা ধরে ধরে হাদিসে তা প্রমাণ আছে। আজকে যে আমরা এলমি ফতোয়া যে করি, এই যে ফতোয়ার সামনে আমরা বসি, তা আমরা কারণ কম বেশি জানার চেষ্টা করি না। আল্লাহ নবী যে মিম্বরে ফতোয়া দিচ্ছে, ইমামে হোসেন আলাইহিস সালাম মাসুম বাচ্চা, এই একবার দুবার করে আমাদের আপনাদের বাচ্চা যেন হাঁটতে শিখে একবার দাঁড়ায় আবার আমাদের করে যে আসার কথা কি তা মসজিদ নববীর দিকে চলে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন দেখলেন যে আমার শহীদ আমার ইমামে হোসেন আসছে, উনি ফতোয়া বন্ধ করে দিয়ে ওনার নাতিকে তুলে নিয়ে উনি মেম্বারে বসলেন। বসার পরে উনি চুম্বন দিলেন, চোখ খেলেন, সাইডে বসে উনি ফতোয়া করে বাকি নামাজ ফতোয়া শেষ করার পরে নামাজ শুরু করলেন। শুধু এই নয়, এইভাবে যে আল্লাহর নবী তিনি যখন কোনো বাজারে যেতেন, কোনো জায়গায় যখন যেতেন, উনি দৌড়ে আগে ফাতেমার বাড়ি দিয়ে যেতেন। উনি সন্তানদের খোঁজ করতেন যে আমার ছেলেরা কোথায় আছে, আমার ছেলেরা কোথায় আছে। উনি কোন সময় নাতি বলতেন না যে আমার ছেলে, মানে নিজের ছেলের থেকেও বেশি মহব্বত করতেন। আর যদি না করতেন, যখন আল্লাহর নবী একদিন ওনার নাতি হযরত ইমামে হোসেন আলাইহিস সালাম সুলাইমান পর যখন ওনার কাছে আছে বাচ্চা, আর যখন নবী এক সন্তান বেশি ছিল, তার নাম হচ্ছে ইব্রাহিম, তখন বাম দিকে আছে আর ডান দিকে ইমামে পাক উনি বসে আছে, খুব আনন্দ করছে, খুব হাসি খুশি। নবী খুব মহব্বত, খুব ভালোবাসা হচ্ছে। বাচ্চা ছেলেদেরকে নিয়ে যখন আমরা খেলাধুলা করি আমাদের খুব আনন্দ হয়, তার নবী নাতি এবং সন্তানকে নিয়ে খুব খুশি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল তুমি আমার নবীকে গিয়ে একটা সংবাদ দাও যে আপনার কাছে যে দুই সন্তান আছে, এই দুই সন্তানের মধ্যে একটাকে আল্লাহ চেয়েছে, একটাকে দিতে হবে, তাহলে আপনি কাকে দেবেন? আপনার নিজের সন্তানকে না নাতি? জিবরাইল আমিন এলেন, আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ একটা সংবাদ দিয়েছে, তা কি না আপনাদের দুই সন্তানের মধ্যে একটাকে জমা দিতে হবে, একটা আল্লাহ দিয়েছে, আপনি কাকে দেবেন? আপনার নাতিকে না আপনার সন্তানকে? আল্লাহর নবী তিনি বললেন, না, আমি আমার নাতিকে দেব না, আমার শহীদকে আমি দেব না। এই শহীদের দ্বারা কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত হবে, ইসলাম জিন্দা হবে। প্রয়োজন হলে আমার সন্তানকে নাও, তাহলে এ হচ্ছে ঘটনা, আমার শরীরের একটা অংশ, একটা টুকরো, সে আমার বোন।
যদি একা আমি কষ্ট করে সেটাকে আমি সহ্য করে নেব, কিন্তু আমি ইমামে হোসেন আলাইহিস সালামকে আমি দিতে পারবো না। আটটা 20 হয় না, জমা থাকে।